হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি পোষমালা বোলপুর, আছি রাস্তাতেই। চলুন আমার সাথে, সেখানে যাব এবং দেখাবো আপনাদের পোষ মেলা এবং আমরা একটু এনজয় করব। যারা যারা আমাদের সাথে আছেন জুড়ে তারাও একটু দেখুন এবং আমার ভিডিও সাথে থাকুন। দেখা হচ্ছে আমাদের পোষ মেলাতে পৌঁছে। আমরা রাস্তার মাঝে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে একটু টিফিন করে নেব। সঙ্গে ছিল একটু কেক, যেহেতু ক্রিসমাস চলছে সেই জন্য আমরা একটু নিয়ে গেছি কেক। একটু টিফিন খেয়ে নেব সকলে মিলে, জলখাবার খাবো, বাচ্চারাও খাবে এবং আমরাও খাবো এবং এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আবার বেরিয়ে পড়ব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখানে আমরা বেশ এনজয় করছিলাম ফাঁকা জায়গাটা, এখানে জঙ্গল, একটুখানি জঙ্গলও ছিল, খুব ভাল লাগছিল সবাই মিলে কেক খেতে। এই দেখুন রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। কি সুন্দর ছিমছাম বেশ জায়গা, চারিদিকে ঘন জঙ্গল, আর তারই ফাঁকে আমরা বেশ একটু এই টিফিন করছি। এই সোনালি রোদে মাথায় নিয়ে চললাম আমরা আবার গাড়িতে করে চড়ে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সকলের মুখে ছোট থেকে শুনে এসেছি পৌষ মেলা নাকি খুবই ভালো হয়। অবশ্য লকডাউনের পরে 4 বছর পরে পৌষ মেলা আবার শুরু হয়েছে। তবে আমরা এখনই যাব না মেলাতে, একটু বাইরে ঘুরবো এবং কিছু খাওয়া দাওয়াও করব, তারপরে যাব। এই সবুজ গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঝলমল করা দিন পেরিয়ে আমাদের গাড়ি চলল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়েই পেরিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা দিনের উদ্দেশ্যে। দেখা যাক আজকের সারা দিনটা কিভাবে আমাদের কাটে। গাড়ি চলছে ঘন জঙ্গলের মাঝখানে, সবুজে সবুজ চারিদিক, কি সুন্দর রাস্তা। সেই রাস্তার ফাঁকে ফাঁকে চলছে গাড়ি, অনেকেই যাচ্ছে বাইকে করেও সেই মেলার উদ্দেশ্যেই। শুনছি নাকি ভীষণ ভিড় হবে সেই মেলাতে। তবে দেখা যাক। এইটা হলো অজয় নদী, দেখুন জল শুকিয়ে শুকিয়ে গেছে, তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে সবাই চলে যাচ্ছে। এই অজয় নদীর জল খুবই কম, তারই মাঝখান দিয়ে এই যে বাস লাগানো আছে, যারা হেঁটে যাবে তারা বাস ধরে ধরে হেঁটে হেঁটে যাবে এবং পাশ দিয়ে গাড়ি টাড়ি সব চলে যাচ্ছে। কি অদ্ভুত না, নদীর মাঝখান দিয়েই গাড়ি চলে যাচ্ছে। ওই সুদূরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ হচ্ছে, তবে অনেক দিন ধরেই হচ্ছে, কবে শেষ হবে হওয়া তা জানা নেই। যতদিন না হয় ততদিন এইভাবেই পেরিয়ে যেতে হবে। নদী পেরিয়ে উঠে এলাম আমরা ওপরের দিকেই, পেরোতেই দেখছি এখানে একটা অজয় নদীর উদ্দেশ্যে একটা মন্দির করা রয়েছে। এই দেখুন সেই মন্দিরটা। ভেতরে অবশ্য আমরা যাব না, আমরা গাড়ির বাইরে থেকে একটু দেখে নেব, গাড়ি থেকে একটু দেখে নেব। কি সুন্দর এই মন্দিরটা, পুরোনো দিনের মন্দির, খুবই সুন্দর করে এখনও সযত্নে রাখা আছে। এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে চলে যাব। বোলপুর ঢুকেই আমরা এই মহামায়া হোটেলটা পেয়েছি, যেটা নাকি খুব ভাইরাল। সেখানে খাবার খাবো বলে এসেছি, কিন্তু এখানে এত ভিড়, এই ভিড় দেখে আমরা আর ঢুকলাম না ভেতরে। এখান থেকে পেরিয়ে চলে যাব অন্য কোথাও খাওয়া দাওয়া করতে। এই দেখুন ভীষণ পুরনো একটা হোটেল ওটা। চলে এসেছি আমরা আমাদের যথাসাধ্য হোটেলে, যেখানে আমরা খাওয়া দাওয়া করে থাকি প্রায় সময় এসে। আপনাদের কি মনে আছে সেই তাল গাছ দুটো, সেইখানেই এসেছি আমরা। এখানে প্রচুর ভিড়, মেনু তো বাইরেই লাগিয়ে রেখেছে। বেজে গেছে বেলা 3টে এখানে আসতে আসতে, কেননা ভীষণ ট্রাফিক রাস্তাতে এবং চতুর্দিকে রাস্তা ব্লক করা আছে পুলিশ পুলিশ দিয়ে, কেননা মেলা বলে ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য অনেক জায়গাতেই বন্ধ করা আছে রাস্তা। তা আমরা এখানে চলে এলাম, খাবার অর্ডার করে চলে এলাম ওপরতলায় বসে খাবো। এখানে এখানে চেয়ারগুলো বেশ অদ্ভুত টাইপের, কীভাবে বসবো ঠিক বুঝতে পারছি না, তবুও সেগুলো বুঝে আমরা একটু বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। এখানে বেশ কাঠের টেবিল চেয়ার, খুবই সুন্দর লাগছিল টেবিল চেয়ারগুলো। সঙ্গে রাখা ছিল
টেবিলের মধ্যে ঘি, নুন এবং কাঁচা লঙ্কা। এখানে এই হোটেলটার সিলিংটা খুব সুন্দর, যেন মনে হচ্ছে খোলা আকাশের নিচে বসে আছি। এখানে খুব সুন্দর করে টেবিল চেয়ারও সাজানো রয়েছে এবং আমরাও সবাই যথারীতি বসে পড়েছি খাবারের উদ্দেশ্যে, কারণ বেলা হলো অনেকটাই, টুকিটাকি খেয়ে এসেছি আমরা। ওই জন্য সকলেরই খিদেতে মুখটা বেশ শুকিয়েই গেছে। সিলিংটা দেখুন কি সুন্দর। চলে এসছে আমাদের খাবার, সাথে আছে বেগুন ভাজা এবং গরম ভাত। সকলেরই চলে এসেছে, সবাই গেছে অনেকে হাত ধুতে, কিন্তু আমাদের হাত ধোয়া আগে হয়ে গেছে, তাই আমরা খেতে বসে গেছি। চলে এসছে ডাল, ফুলকপি তরকারি, শুক্তো এবং পনিরের ডালনা, যেটা আমার মেয়ে খাবে, ও ভেজ খাবে, তাই ওর জন্য ভেজ। বেগুন ভাজাটা ভাজতে ভাজতে মনে হচ্ছে একদম কড়া হয়ে গেছে, আর বেগুন ভাজা নেই। সঙ্গে চলে এসছে লেগ পিস, সকলের প্রিয়। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে খাবারটা ছিল দুর্দান্ত খাবার, ভালোই খেতে খাবারগুলো। এবং আমরা খাওয়া দাওয়া করার পরে সূর্য হালকা হালকাভাবে অস্ত যাচ্ছে, বিকেল হয়ে আসছে জানান দিচ্ছে। এই বিকেলের আলো গায়ে মেখে আমরা চলে যাই এখান থেকে বেরোনোর পথে। কি সুন্দর হোটেলটা, চারিধার দিয়ে খুবই সুন্দর করে সাজানো। আমাদের হোটেলটার অপোজিটে ছিল একটা খুব সুন্দর বাগানের মতো, তো সেখানে সবাইকে দেখলাম রিলস বানাচ্ছে, তো আমরাও চলে এলাম সেখানে একটু ফটোশ্যুট করতে এবং সবাই ফটো তুলছিলাম। ওই দূরে যেন মনে হচ্ছে কেউ বসে আছে। কে বসে আছে চলুন তো দেখা যাক, খুঁজতে যাই। কি জঙ্গলের মধ্যে বাবা, কে বসে আছে? ওই দেখুন, দেখে তো মনে হচ্ছে পুষ্পা 2 বসে আছে। চলুন, দেখে মনে হচ্ছে আমার পুষ্পা বসে আছে, চন্দন কাঠ খুঁজছে মনে হচ্ছে। কই দেখি 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 দেখি, ওরে বাবারে, এত জঙ্গলের ভেতরে বসে আছে যে কিছুই বলার নয়। হ্যাঁ তাই তো, সেই তো বসে আছে। পুষ্পা 2 সিনেমা দেখার পর আমাদের সকলেরই মাথাটা একদম গেছে। জঙ্গল দেখলেই মনে হচ্ছে পুষ্পা এসেই হাজির হয়ে আছে। দেখুন এখানে নিজে সেলফি তুলছে নিজের মতো করে। আমি ভেবেছি পুষ্পা 2 চলে এসছে এখানে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোনাঝুরির দিকে। এখানে আমাদের গাড়িটা স্ট্যান্ড করে, বা একটা স্ট্যান্ড জায়গা আছে সেখানে স্ট্যান্ড করে আমরা চড়ে বসেছি টোটোর ওপরে। টোটোরও যা ভাড়া বাবারে, বা গাড়ি রাখার অর্ধেক ভাড়া, টোটোর অর্ধেক ভাড়া। টোটো বললো আমাদের শান্তিনিকেতনের মেলা অবধি, পৌষ মেলা অবধি পৌঁছে দেবে, কিন্তু পৌষ মেলা অবধি সে আমাদের পৌঁছে দেয়নি এবং সে আমাদের বলেও নি যে অতটা ওদের যাওয়ার ইয়ে এন্ট্রি দেয়নি পুলিশে, ওদেরকে কিছুটা রাস্তা যেতে দিয়েছে, কিন্তু ভাড়া বেশ ভালোই নিচ্ছে। কিন্তু এই ভাড়া দিয়ে, চড়া ভাড়া দিয়ে আমরা চড়ে পড়লাম টোটোতে। চেপেছি দিনের বেলায়, রবীন্দ্র ভবনের একটু আগেই আমাদের নামিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তা আমরা মানুষদের দেখতে দেখতে, মানুষের ভিড়ের মাঝখানে মাঝখানে হাঁটতে হাঁটতে চললাম পৌষ মেলা খুঁজতে। এই দেখুন এই পথ দিয়ে বলেছে আমাদের চলে যেতে। তা হাঁটছি, মাঝেই পড়লো আমাদের উপাসনা মঞ্চ, যেখানে রবীন্দ্রনাথের গানগুলো রোজ সন্ধেবেলা গাওয়া হয়। এই যে তারা স্টুডেন্টরা সাদা রঙের শাড়ি, সাদা রঙের পাঞ্জাবি পরে যাচ্ছে। আহ সে কি আমেজ, যেন মনে হচ্ছে আমি সেই কোন পুরাতন জায়গায় চলে এসেছি, যেখানে কবিগুরুর গান হচ্ছে ধীমে ধীমে ব্যাকগ্রাউন্ডে, আর মন আনন্দে নেচে উঠছে এই উপাসনা মঞ্চের আগে। এত অপূর্ব, এত অপূর্ব আমার দৃশ্য, যে অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত প্রেম রবীন্দ্রনাথের সাথে, যেটা হয়তো আমাদের বাঙালিদের সকলের মনেই আছে। যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, গাইতে ভালোবাসেন, তাদের জন্য তো অদ্ভুতই একটা। এই গাছটিও দেখুন কি সুন্দর আলোয় ঝলমলে হয়ে উঠেছে, কোনটা তার আসল শিকড় বোঝার জো নেই। বহু বছর পুরনো একটা গাছ, কি সুন্দর না গাছটা দেখতে। এগুলো দেখতে দেখতেই আমরা মেলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। পথ চলছে তো চলছেই, পথ চলছে তো চলছেই, পথের যেন শেষ নেই। এই জঙ্গলের রাস্তার মধ্যে লাইট জ্বলছে। চলে এসেছি আমরা মেলাতে, মেলা প্রাঙ্গণের কাছাকাছি, যেখানে বাইরেও কিছু দোকান দেওয়া হয়েছিল। সেই দোকানগুলোকে দেখে প্রথমে আমরা মেলা ভেবেছি, কিন্তু এটা এক্স্যাক্ট মেলা নয়। মেলা আরও ভেতর দিকে, আরও অনেকটা যেতে হবে এখান থেকে, আরও প্রায় 1/2 কিলোমিটারের মতো যেতে হবে
প্রচুর হাঁটা প্রচুর হাঁটা। এই যে চলে এসেছি আমরা মেলার কাছাকাছি, গেটের কাছে একদম, মানে সদর দরজা যাকে বলে মেলার, সেখানে আমরা চলে এসেছি এই মেলাতে। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও রয়েছে, হোর্ডিংও রয়েছে, কি সুন্দর। জীবনে প্রথমবার আসা এই মেলাতে আনন্দ হয়েই ঢুকছিলাম, বেশ ভালো লাগছিল যে এই মেলার ব্যাপারে আমি তো অনেক শুনেছি, দেখেছি এবং অনেক কিছুই দেখি, বেশ ভালো লাগে। তাহলে আজকে নিজের চোখে সরাসরি দেখতে মনে হয় আরও বেশি আনন্দ হবে। কিন্তু দেখলাম না, আর ৫টা মেলার মতো সেটা সাধারণ মেলায় কিছু কিছু জিনিস হয়তো আলাদা আছে। পুরো মেলাটা তো কভার করা সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে। তাই আমরা যতটুকু পেরেছি আমি ততটুকুই আমি ভিডিও করার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি, ঘুরেছি অল্পই, কেননা ভীষণ হেঁটে হেঁটে পাগুলো ব্যথা হয়ে গেছিলো। আর ভীষণ বড় মেলা, এত বড় মেলা পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয় কারোরই। ঘুরতে গেলে প্রচুর এনার্জি চাই, আর ভীষণ ভীষণ ভিড়। আজকের দিনে তো ভীষণই ভিড় ছিল, যেন মনে হচ্ছে সব জায়গার মানুষ একসঙ্গে এখানে এসে হাজির হয়েছে। এত ভিড়, পা রাখার জায়গা নেই এক বিন্দুও। আর প্রথম ২ দিন পরেই আমরা গেছি মেলাটা উদ্বোধন হওয়ার, তাই ভিড়টা আরও বেশি ছিল। বিভিন্ন অঞ্চল থেকে আসা। এখানে খুব সুন্দর ত্রিপুরার তাঁত বিক্রি হচ্ছিল, ত্রিপুরার সিল্ক বিক্রি হচ্ছিল। খুব সুন্দর, বেশ পকেটের মধ্যে বেশ চলে যাবে অল্প দামে। দারুণ কালেকশন, দারুণ সুন্দর শাড়ি। এগুলোই বেশ ভালো লাগছিল মেলার মধ্যে। এই শাড়িগুলো ভীষণই অনবদ্য টাইপসের, একটু চোখ কাটছিল। আমরা মেয়েদের তো একটু এই জুয়েলারি, শাড়ি এসবই একটু বেশি ভালো লাগে। এবং এখানে বাড়ির সামনে যে লাগায় সেগুলোও খুব সুন্দর ছিল। এখানে সব বাড়ির নেম প্লেট ছিল। নেম প্লেটগুলো নিজেরাই ওনারা বানাচ্ছেন, সঙ্গে সঙ্গে বানিয়ে কালার করে দিচ্ছেন। ভীষণ সুন্দর একটা বেশ আর্ট। এখানে মাটিরও অনেক বাসনপত্র ছিল, অনেক কিছু ছিল। মেলাতে এক্সিবিশন হলগুলোও ছিল, তো সেগুলোতে আমরা ঢুকেছি কিন্তু ভিডিও করা হয়নি। তাই যে কটা করেছি সেই কটাই দেখাচ্ছি। এই যে মাটির বাসনগুলো কি সুন্দর, অপূর্ব, বেশ ভালো লাগছিল মেলাটা ঘুরতে। মেলাটা ঘোরার মধ্যে কোনো অসুবিধে নেই, মেলাটা খুবই ভালো লাগছিল। কিন্তু যাতায়াতের পথটা এতটাই হাঁটা পথ যে হাঁটতে হাঁটতে ভীষণই টায়ার্ড হয়ে গেছিলো। আমাদের বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা বড়রাও টায়ার্ড হয়ে গেছিলাম। কেন এতটা হাঁটা পথ তো জানা ছিল না, ভেবেছিলাম টোটোতে করে পৌঁছে যাব। মেলা প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটাই মেলা ঘুরলাম, বেরিয়ে যাচ্ছি। ভীষণ রাস্তায় কাদা এবং ডোবা চারিধার দিয়ে, এবং আমি সেই ডোবাতে পড়েও গেছি অলরেডি। অন্ধকারে বুঝতে পারিনি, অন্ধকার রাস্তার মধ্যে। তবে এখানে মেলার একটু একটু আলো ছিল। মেলাটা একদমই শেষ পথে নয়, কিছুটা পথ চলতেই বেশ হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম মেলা প্রাঙ্গণ থেকে। এই মেলাটা সকলেই যায়, ভীষণ ভালো লাগে এবং ভীষণ আমারও ভালো লেগেছে মেলাটা। কিন্তু তার যাতায়াতের পথটা এতটাই হাঁটার যে সে হাঁটার পথটার ব্যাপারে কিন্তু কোথাও আপনি পাবেন না জানতে, যে এত কিলোমিটার হাঁটার পথ রেখেছে, যে টোটোও আপনাকে পুরোটা পৌঁছাবে না, অর্ধেক রাস্তাও পৌঁছাবে না, 25% নিয়ে যাবে। চলে এসেছি মোমো জায়গাতে, বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে, একটু মোমো খাওয়া দাওয়া হবে। ওরা একটু মোমো খাক গ্রিন চাটনির সাথে, ধনেপাতা চাটনির সাথে। আর আমি দেখি কী খাওয়া যায়, ওরা একটু মোমো খাক, বেশ গরম গরম। যেখানেই যায় সেখানেই মোমোই শুধু খায় আমাদের মেয়ে দুটো। ওদের যে কী ভালো লাগে, মোমোর প্রতি কী যে প্রেম, সেটা বলে বোঝানো যাবে না। তবে আমি পেলাম পিঠে, ভাপা পিঠে। এখানে নতুনত্ব একটা, বেশ ভালো লাগছিল দেখতে। তো সেই পিঠে পাওয়াতে আমি চলে এলাম একটা টেস্ট করার জন্য, যে খেয়ে দেখি একটা কেমন বানিয়েছে। বেশ ওপরে গুড় দেওয়া ছিল, নারকেলও দেওয়া ছিল। বেশ ভালো খেতে পিঠেটা, বেশ ভালোই বানিয়েছে, খুবই সুন্দর খেতে। এবং আশ্রম প্রাঙ্গণ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। এই যে আশ্রম, স্ট্রিট লাইটের মতো লাইট জ্বলছে কিন্তু সর্বত্র লাইটগুলো নেই, একটু অন্ধকার অন্ধকার। এই দেখুন কি সুন্দর না, এটা স্ট্যাচু মনে হচ্ছে দেখে, না কিন্তু স্ট্যাচু নয়, গাছের গুঁড়ি দিয়ে
আর্ট বানানো। এর প্রাঙ্গণের ভেতরে ভেতরে রাখা আছে, কি সুন্দর। কালা ভবন মনে হয়, এটা কালা ভবনে ভেতরে, কিন্তু ভেতরে তো ঢুকতে দেবে না, তাই আমরা বাইরে থেকেও দেখে নিলাম। এই বাড়িটার সামনে থেকেই টোটো ধরলাম আমরা। আর এইখানেই যে ড্রেনটা ছিল সেখানেই আমি পড়ে গেছি, পড়ে যেয়ে ভীষণ লেগেছে। টোটোতে উঠতে গেলাম, টোটোতে উঠলাম, উঠে এখান থেকে গাড়িতে যাব, গাড়ি অবধি যাব বলে। পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে টোটো পেলাম, কিন্তু আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর টোটোতে বসলাম। দেখি এখন যাই গাড়ি অবধি, এটা কোথাও জল খুঁজে তার পা ধরবো। এই মেলাতে পুরো লস। গাড়ি ভাড়া দাও, 5 কিলোমিটার টোটো করে যাও, আবার 5 কিলোমিটার হাঁটো, পুরো মানুষকে পুরো গাধা বানাচ্ছে। মেলা ভীষণ অনেক দেখেছি, কিন্তু জালি মেলা দেখিনি। সব জীবনে ক্যালোরি শেষ হয়ে গেল মেলা দেখে। এটা একটা এক্সপিরিয়েন্স হলো যে এরকম মেলা দেখতে গেলে এরকম তেল ঝরানো খরচা করতে হবে। যেতে আসতে সব টাকা শেষ, মেলাতে আর কিছু কেনার দরকার নেই, কিছু খাওয়ার দরকার নেই, সব খতম মেলাতে। পয়সা খতম, পয়সা খতম। অন্ধকারের রাস্তা পেরিয়ে চললাম বাড়ি। শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার পরে বাড়ি ফেরার পথে। রাত 9টা বাজলো বাড়ি পৌঁছাতে। শান্তিনিকেতন থেকে বোলপুর হয়ে পৌষ মেলা হয়ে দেখলাম আমরা। পৌষ মেলায় যারা হাতে পায়ে ব্যথা করতে চান তারা অবশ্যই যান, আর যারা চান না তারা যাবেন না। কিন্তু আমাদের ভীষণ টায়ার্ড হয়ে গেলাম, 5 কিলোমিটার হেঁটে হেঁটে অবস্থা খারাপ। মানে এমন জায়গায় ট্রাফিক করেছে, মানে বাস স্ট্যান্ড, সেখান থেকে হাঁটতে হাঁটতে টোটো ধরে যেতে যেতে বহু সময় লেগেছে পৌষ মেলা দেখতে। পৌষ মেলা দেখে আমার একদমই ভালো লাগলো না। এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের। এভাবেই দেখা হবে নেক্সট ভিডিওতে।